প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। একের পর এক ইসলামিক বক্তা বা স্কলার যারা ইসলাম নিয়ে দেশে এবং দেশের বাইরে বিশেষ করে প্রবাসীদের মাঝে ওয়াজ বা ধর্ম বিষয়ে আলোচনা করেন, তাদেরকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হচ্ছে। কদিন আগেই মৌলানা আজাহারি, যার পুরো নাম মৌলানা মিজানুর রহমান আজাহারি, তাকে অস্ট্রেলিয়া থেকে ভিসা বাতিল করে দ্রুত অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সমস্ত প্রোগ্রামগুলো সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন, প্রধান প্রধান শহরগুলিতে সবগুলি প্রোগ্রাম বাতিল করা হয়েছে। অভিযোগ, তিনি হিটলারের পক্ষ সমর্থন করিয়ে ইহুদিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন এবং এটাই হয়েছে তার জন্য কাল। 2023 সালে মিজানুর রহমান আজহারি এসেছিলেন নিউ ইয়র্কে। আমি এর আগেও একটি ভিডিওতে বিষয়টি বর্ণনা করেছিলাম যে আজহারির সেই মিটিংটিতে, অনুষ্ঠানটিতে আমি নিজেও উপস্থিত ছিলাম অ্যাজ এ সাংবাদিক হিসাবে। প্রিয় দর্শক, তো এখন আজহারিকে নিষিদ্ধ এবং দেশ ত্যাগে বাধ্য করার পরপরেই আরেকজন ইসলামিক স্কলার বা যিনি ইসলামিক বিভিন্ন ওয়াজ বা ধর্মীয় সভায় বক্তব্য দিয়ে থাকেন, তিনি শায়েখ আহমাদুল্লাহ, তিনিও অত্যন্ত সুবক্তা, বাংলাদেশে বেশ জনপ্রিয়, দেশের বাইরে প্রবাসীদের মাঝেও জনপ্রিয়। মিজানুর রহমান আজহারির মতো তার উপরও অস্ট্রেলিয়া সরকার বেজার হয়েছেন। কোনো নির্দিষ্ট কারণ না থাকলেও মনে করা হচ্ছে যে আজহারিকে যে কারণে বহিষ্কার বা ভিসা বাতিল করা হয়েছে, সেই একই কারণে শায়েখ আহমাদুল্লাহকেও পরিণতি ভোগ করতে হচ্ছে। বিষয়টি আর একটু গভীরভাবে ভাবলে যে জিনিসটা হয় সেটা হলো যে কেন ইসলামিক এইসব স্কলারদের পশ্চিম দুনিয়ায় বা অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে তাদের ভিসা বাতিল এবং তাদেরকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, যে একটি বিষয় সবচেয়ে পরিষ্কার, এখানে অন্য কোনো হিসাব কিতাব নেই। আপনি যদি একেবারে খাস বাংলায় বলেন, তার অর্থ দাঁড়ায় আপনার ধর্ম প্রচার করার অধিকার পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার রয়েছে, কিন্তু আপনি আপনার ধর্ম প্রচার করতে গিয়ে অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, জাতি, গোষ্ঠীকে কটাক্ষ করবেন, তাদের সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলবেন, সেই বিষয়টি পশ্চিম দুনিয়া বা সিভিলাইজ ওয়ার্ল্ড সেটা অ্যাকসেপ্ট করে না। এটাই বটম লাইন। এখানে অন্য কোনো বিষয় নাই, এখানে কোনো জঙ্গির কথা আসেনি, এখানে অন্য কোনো বিষয় আসেনি। যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসছে সেটা হলো যে আপনার ধর্ম আপনি করবেন, কিন্তু পাশাপাশি আপনি অন্য ধর্মকে অবমাননা করবেন, একটি সম্প্রদায়কে নিয়ে কথা বলবেন, একটি গোষ্ঠীকে আপনি বিরূপভাবে তুলে ধরবেন, আপনার সমাজেই সেটা তারা হতে দেয় না। যে কারণে মৌলানা মিজানুর রহমান আজহারি কিন্তু খুদ নিজের দেশ থেকে শেখ হাসিনা সরকারের আমলে তিনি দেশান্তর হয়েছিলেন। তিনি যুক্তরাজ্যে নিষিদ্ধ হয়েছিলেন। আমেরিকায় তিনি এসেছিলেন, যতটুক আমরা জানি সেটা হলো শর্ত সাপেক্ষে। তিনি ভিসা নেওয়ার সময় বলে এসেছিলেন কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য তিনি দেবেন না,
তিনি শুধু ইসলাম ধর্মের প্রচার, ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়েই ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে বক্তব্য রাখবেন। পবিত্র কোরআন হাদিসের আলোকে ইসলাম ধর্ম নিয়ে তিনি কথা বলবেন। কিন্তু আমেরিকায় এসে তিনি ওই হিটলার সম্পর্কে কথা বলতে গিয়েই ধরা খেলেন, এবং ইহুদিদের। আর এই ইহুদি সম্প্রদায়, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কটা আপনারা সকলেই জানেন। এখন যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। ইহুদিদের ধর্ম নিয়ে বা ইহুদিদেরকে বিভিন্ন ডিক্টেটর হিটলারের মতন ব্যক্তির সঙ্গে মানে তার হলোক্রাস বা বিভিন্ন বিষয় নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন সেটা ইহুদিদের চেয়ে বেশি লাগে আমেরিকানদের। কারণ তারা চায় না যে অন্য কোনো ধর্মের লোক কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্গার করুক। সেটা তারা কোনো অবস্থাতেই মেনে নেয় না। এটাকে তারা বর্ণ বৈষম্যবাদ এবং অন্য ধর্মকে অবমাননা করার সামিল বলেই মনে করে। যে কারণে মৌলানা মিজানুর রহমান আজহারির পরপরই অস্ট্রেলিয়া শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছেন বলে অনুমান করা হয়েছে। এখানে একটি কথা বলে, শায়েখ আহমদুল্লাহ কিন্তু 30 মার্চ অস্ট্রেলিয়া গিয়েছিলেন, এবং তার সেই মৌলানা আজহারি সাহেবের মতোই তিনিও বেশ কয়েকটি বড় বড় মেজর শহরগুলিতে ইসলামিক ওয়াজ বা এই ধরনের ইসলামিক যে সমস্ত সেমিনার হয় বা সভা হয় সেগুলিতে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে অস্ট্রেলিয়া সরকার দ্রুত ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন, এবং তিনি অস্ট্রেলিয়া এরই মাঝে ছেড়েও দিয়েছেন। আহমদুল্লাহ অবশ্য নিজে, শায়েখ আহমদুল্লাহ অবশ্য নিজে অবশ্য বিষয়টিকে মিডিয়ার কাছে বলেছেন যে তার মানে দেশে তার জরুরি কোনো কাজে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। তিনি মিডিয়ার কাছে অস্ট্রেলিয়া সরকারের কি কারণ এসব কিছু তিনি ব্যাখ্যা করেননি, হয়তো তিনি সেটা বলতে চায়নি। তো প্রশ্নটি হলো এখন, কেন ইসলামিক স্কলারদের দেশের বাইরে গিয়ে, এর আগে আমি আরেকটি কথা বলে রাখি, শুধু শুধু তারা যে অস্ট্রেলিয়া তা নয়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিতে, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা, এই সমস্ত দেশের প্রবাসীদের মাঝে কিন্তু মৌলানা আজহারি এবং অন্যান্য ধর্মীয় স্কলার যারা ধর্ম নিয়ে বক্তব্য দেন তারা কিন্তু বেশ জনপ্রিয়। কিন্তু তাদেরকে এক জায়গাতে থামতে হয়, সেটা হলো অন্য ধর্মের অবমাননা, অন্য ধর্ম নিয়ে কথাবার্তা বলা। এটা বাইরের দুনিয়া অ্যাকসেপ্ট করে না, আমাদের দেশে করে। আমাদের দেশে সারাদিন ওয়াজে কাঠমোল্লা থেকে শুরু করে ইসলামিক স্কলার পর্যন্ত সকলেই ইসলামের কথা যতটুক না বলে, যতটুক না তারা পবিত্র কোরআন হাদিস নিয়ে কথা বলে, যতটুক না তারা ইসলাম, ইসলাম কি, কেন, শান্তির ধর্ম, সেই প্রচারের বাইরে গিয়ে তারা শুরু করে দেন অন্য ধর্ম নিয়ে সমালোচনা। হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওই ইহুদি ধর্ম, জৈন ধর্ম, এই সমস্ত নিয়ে। কিন্তু ভাই, আপনার ধর্মের প্রচার আপনি করবেন, আপনার ধর্ম প্রচারে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আপনার ধর্ম প্রচার করতে গিয়ে আপনি অন্য ধর্মকে অবজ্ঞা করবেন, ব্যঙ্গ করবেন, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবেন। আমাদের দেশে দেখুন, ধর্মীয় অনুভূতির আঘাত নামে ইসলাম ধর্মের আঘাত, ধর্মীয় অবমাননা কত লোক প্রতি বছর, সেই শেখ হাসিনার আমল থেকে এখন পর্যন্ত
কত যুবককে ধর্মীয় অবমাননার নামে জেলে পুরা হয়েছে। কদিন আগেও হৃদয় মন্ডল নামে এক ভদ্রলোক, যিনি বিজ্ঞান পড়াতেন স্কুলে, সেই অধ্যাপকের বিরুদ্ধে, টিচারের বিরুদ্ধে ইসলাম ধর্মের অবমাননার অজুহাত এনে তাকে জেল কাটতে হয়েছে। ভদ্রলোক মারাও গেলেন। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের বহু অনুষ্ঠানে আমি নিজেও গিয়েছি। অনেক ধর্মীয় নেতা, সন্ন্যাসী, গুরু, বুদ্ধ ধর্ম যারা প্রচার করেন, তাদের বক্তব্য আমি শুনেছি, এই প্রবাসী। কিন্তু অন্যান্য ধর্মের যে ধর্মগুরুরা বক্তব্য দেন, তারা কিন্তু অন্য কোনো ধর্মের এক্সাম্পল দেন। ইভেন তো তারা যদি ইসলাম ধর্মের এক্সাম্পলও দেয়, সেই এক্সাম্পল মহানবী হজরত মোহাম্মদকে একজন বড় মাপের মানুষই বলে, কখনো ঘৃণা বিদ্বেষমূলক কথা বলে না, কোরআন হাদিস নিয়ে কখনো ব্যঙ্গ করে না, বা কোনো অমর্যাদাকর কথা বলে না। তাহলে ভাই, আপনি ইসলাম ধর্ম, তারাও মানুষ, অন্যরাও মানুষ, ঈশ্বরের গন্তব্য সব মানুষের হতে পারে ভিন্ন পথে, ভিন্ন মতে, সকলেই একটি গন্তব্য পৌঁছতে চায়। আপনি বিশ্বাস করুন আর না করুন, সেটা অন্য কথা। এবং এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে নাস্তিক বলা হয়, তারা ধর্ম বিশ্বাস করে না, সেই অধিকারও তার রয়েছে। একটি সিভিলাইজ সভ্য সমাজে, গণতান্ত্রিক পরিবেশে, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো দেশের নাগরিক ধর্ম বিশ্বাস করতে পারে, নাও পারে, অ্যাকসেপ্ট মুসলিম দেশগুলিতে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। একটি মুসলিম দেশ যদি একজন নাস্তিককে তার দেশে রাখবে না মনে করে, না রাখতে পারে, এটা তাদের পলিসির ব্যাপার। আবার গণতান্ত্রিক দেশগুলি সকলের জন্য উদার। প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো যে আপনার ধর্ম নিয়ে আপনি যখন কথা বলবেন, ধর্ম এমনিতেই খুব স্পর্শকাতর বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রের ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রের হস্তক্ষেপ একেবারেই অনুচিত। আমি আমি মনে করি যে ধর্মের নামে কোনো বক্তব্য কোথাও না দেওয়া বরং বেটার, যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এই বিষয়ে কথা বলতে গেলে কোনো সম্প্রদায় আঘাত পেতে পারে, সেই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন যারা ধর্ম নিয়ে অন্তত কথা বলেন। আর ধর্মীয় স্বাধীনতা, সকলেরই স্বাধীনতা রয়েছে। আমি এর আগের ভিডিওটাতেও বলেছি, আপনারা যদি হজরত মোহাম্মদ, যার বিদায় হজের একটি ভাষণ, কালোজয়ী ভাষণ, এই ভাষণটার যে পয়েন্টগুলি, সেগুলো যদি একজন মুসলিম পুরোপুরিভাবে পালন করে, মান্য করে, লালন করে, তাহলে সে একজন প্রকৃত মুসলিম এবং প্রকৃত মানুষ হতে পারে। পরিষ্কারভাবে বিদায় হজের ভাষণে তিনি ইসলাম নিয়ে বাড়াবাড়ি না করার কথাটি বলেছেন। দ্বিতীয় পয়েন্টটাতেই সম্ভবত দাস দাসীদের প্রতি সদয় ব্যবহারের কথা বলেছেন, প্রতিবেশীর সঙ্গে সদয় ব্যবহারের কথা বলে। তিনি তো বলেন নাই প্রতিবেশী যদি খ্রিস্টান হয় তাকে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে না, প্রতিবেশী যদি বুদ্ধ হয়, হিন্দু হয়, করবে না। সে কথা তো বিদায় হজে তিনি বলেননি। সেজন্যই বলছিলাম যে বিদায় হজের ভাষণ এবং হজরত মোহাম্মদের বিদেশিদের সঙ্গে ডিল, যে বিদেশিদের সঙ্গে যে সমঝোতা, সেটার একটি উজ্জ্বল দৃষ্টান্ত মদিনার সনদ। বিদায় হজ এবং মদিনার সনদ কোনো একজন মুসলিম যদি মেনে চলে, সেই মুসলিম কোনো অবস্থাতেই ধর্মান্ধ জঙ্গি হতে পারে না। ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং হাদিস কাউকে জঙ্গি হইতে শিক্ষা দেয় না, কারণ তারা ধর্ম থেকে, যারা এগুলি আজকে করছে, তারা ধর্ম থেকে বিচ্যুত, তারা ধর্ম মানছে না। কিন্তু ভাই, ধর্ম মানা, আমি হিন্দু, আমার ধর্ম আমি করবো না, তাতে আপনার কি এসে যায়? একজন লোক বলতে পারে, একজন বলতে পারে ভাই আমি খ্রিস্টান বা বুদ্ধ, আমি আমার ধর্ম করবো না, কিছু আসে যায় না। অনেক ইসলামিক
মৌলানা আজকাল কিন্তু অনেক নাস্তিক ইসলাম ধর্মের লোক রয়েছে, অনবরত ইসলামকে গালিগালাজ, হযরত মুহাম্মদের জীবন, তার জীবনের ধারা সমস্ত নিয়ে, কোরআন হাদিস নিয়ে কত বিতর্কমূলক কথাবার্তা বলছে, এবং এগুলো কিন্তু অন্য ধর্মের লোক না, মুসলিম। আপনি যদি ইউটিউব চ্যানেল খুলেন দেখবেন এখানে পর্যাপ্ত পরিমাণ গালিগালাজ সম্বলিত এই সমস্ত মুসলিম নামের, এমনকি ওদের নামের আগে মৌলানাও রয়েছে, বিভিন্ন জায়গায় বসে ইউটিউব করছে এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা করছে। অথচ এখানে আপনি একজনও অন্য ধর্মের লোককে খুঁজে পাবেন না যে যারা ইসলাম ধর্মের নিয়ে কটূক্তি করছে। অথচ আমাদের দেশে বা ভারতে হোক বা যেখানেই হোক, ইসলাম ধর্মের কোনো একটি বক্তব্যে একটু 19-20 হলেই তারা ধর্ম অবমাননার অভিযোগ তোলে। শুধু তাই নয়, মেরে ফেলে। শুধু তাই নয়, তারা সহনশীলতার আশপাশে পর্যন্ত নেই। এমনকি মিথ্যা বানোয়াট ফেক ফেসবুক পোস্ট, একটি হিন্দু ছেলের নাম ব্যবহার করে কয়েকটি মুসলিম ছেলে ফেসবুকে পেজ দিয়ে মানে পোস্ট করছে, হয়তো তার প্রতি তার কোনো ধরনেরই ঝগড়া বিবাদ রয়েছে, কোনো হিংসা রয়েছে, কোনো কারণে তাদের মাঝে মনোমালিন্য রয়েছে, কিন্তু সবচেয়ে ইজি বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তাকে ফাঁসিয়ে দাও। ফেসবুক আইডি কি ফেক করা যায় না? করা যায়। আমার নামে আপনি একটা ফেসবুক আইডি করেন না, করে আজে বাজে আপত্তিকর কথা প্রচার করতেই পারেন। এরকমই হচ্ছে। আপনাদের কি নিশ্চয়ই মনে আছে নাসিরনগর কুমিল্লা যখন সাম্প্রদায়িকতা দুর্গাপূজায় গন্ডগোল হয়েছিল, পবিত্র কোরআন শরীফকে দুর্গা মণ্ডপে হনুমানের মূর্তির পাশে কে রেখেছিল? হিন্দুরা রেখেছিল। ঘটনা তো হিন্দুদেরকে উপর সাজানো, পরে ধরা পড়লো এটি মুসলিম ছেলে। ছেলেটিকে নাম কি ছিল? ইকবাল। ইকবালের কিছুদিন জেলও হলো, লোক দেখানো জেল, যেটা বাংলাদেশে হয়। পরে আবার তাকে ছেড়ে দেওয়া হলো। তো এইভাবে বাংলাদেশে অনেক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে হয়রানি করা হচ্ছে, জেল জুলুম খাটতে হচ্ছে তাদের। প্রিয় দর্শক, যে বলছিলাম যে এই যে ইসলাম ধর্ম নিয়ে একজন ইসলামিক স্কলার যদি অন্য কোনো ধর্মের কথা না টেনে যদি বক্তব্য দিতে চায়, সারাদিন দিতে পারবে। আমি আমি ভিন্ন ধর্মের, কিন্তু আমি তো মনে করি যে ইসলাম ধর্ম, কোরআন হাদিস নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। কোথাও একটি শব্দ ঘৃণা উচ্চারণ হবে না, কোথাও কোনো সাম্প্রদায়িকতার গন্ধ থাকবে না, কারণ ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থগুলি এবং হযরত মুহাম্মদের জীবন যদি পর্যালোচনা করা হয়, there is a no জঙ্গিবাদ, সেখানে সাম্প্রদায়িকতা এসব নেই। সেখানে সহানুভূতি, মানুষের প্রতি ভালোবাসা, অন্য ধর্মের প্রতি সহনশীলতার কথাই বলা হয়েছে। এই জন্যই আগে বলেছিলাম যে বিদায় হজের ভাষণ এবং মদিনার সনদ একজন প্রকৃত মুসলমানের জন্য অনুকরণ হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে মুসলিম ওদের হলো এটা বিজনেস, ওরা হলো বিজনেস করবে তারা। ওয়াজিরা কি করে? হেলিকপ্টারে চলে যায়, লক্ষ লক্ষ টাকা নেয়, আবার আসে, ওই অন্যদেরকে গালিগালাজ করতে হয়তো অনেকে মজা পায়। এমনও হইতে পারে যে সেখানে লোকজন অনেকে মজা পায় না, কিন্তু বাধ্য হয় তাদের কথাগুলি শুনতে। সেই থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, পরস্পরের মাঝে সন্দেহ, পরস্পরের মাঝে ঘৃণা সৃষ্টি হয়। এভাবেই আসে সমাজে এক ধরনের উচ্ছৃঙ্খলা। প্রিয় দর্শক, বলছিলাম যে আমার তো যেটা মনে হয় যে আজহারি সাহেবরা যথেষ্ট পড়াশোনা করেছেন, শায়েখ
আহমদুল্লাহ সাহেব হয়তো নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন, যদিও ওনার দু একটি ওয়াজ আমি নিজেও শুনেছি। তিনি ওয়াজে ধর্মের প্রকৃত গূঢ় তত্ত্ব ইসলাম, তার চেয়ে বেশি বরং কথা বলেন যৌনতা নিয়ে। মানে ওনার বক্তব্য শুনলে এমনই মনে হয় যে ইসলাম ধর্মে শুধু যৌনতা, আর কিছু নেই। কিন্তু এটা রং। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। সেখানে ধর্ম, রাজনীতি, মানুষের ব্যক্তি জীবন, অন্যের প্রতি মানুষের ব্যবহার, সম্প্রদায়গত যে সম্প্রীতি, সব কথাই তো পবিত্র কোরআন এবং হাদিসে বলা হয়েছে। কিন্তু ওনাদের যখন বক্তব্য শুনবেন, অন্য ধর্মকে গালিগালাজ, আর হইল নিজের ধর্মের মাঝে তাদের বক্তব্য শুনলে মনে হয় যে ইসলামে শুধু যৌনতার কথাই বলা হয়েছে। প্রিয় দর্শক, এই সমস্ত কাঠমোল্লা এবং কথিত ইসলামিক স্কলার যারা ওরাই বরং ধর্মকে অবমাননা করছে। তো ওদের কাছ থেকে প্রকৃত যে মুসলিম, সেই মুসলিমকে এখনই ওদেরকে পরিহার করা উচিত এবং প্রকৃত ইসলামের চর্চা করা উচিত। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।